ওয়েল মার্বেলের 2008 সাল থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সবচেয়ে কম আয় করা মুভিগুলোর লিস্টে এমন একটি মুভির নাম আছে যেটা কিনা আমির খানের দাঙ্গাল মুভির চাইতেও ইনকাম কম ছিল। আর এর মধ্যে আয়ের দিক থেকে 5 নম্বর অবস্থানে রয়েছে ইটারনালস। এটি আয় করেছিল প্রায় $402 মিলিয়ন, অর্থাৎ প্রায় 3500 কোটি টাকা। আর এই মুভিটির আয় কম হওয়ার প্রধান কারণ ছিল এটি কোভিড এর সময় রিলিজ করা হয়েছিল। এরপর 4 নম্বর স্থানে রয়েছে ব্ল্যাক উইডো, যার কালেকশন ছিল $380 মিলিয়ন, অর্থাৎ প্রায় 4916 কোটি টাকা। এর আয় কম হওয়ার কারণ ছিল কোভিড-19 এবং একই সময় এটি ওটিটি প্ল্যাটফর্মেও রিলিজ করে দেওয়া হয়েছিল। এরপর 3 নম্বর স্থানে রয়েছে ক্যাপ্টেন আমেরিকার প্রথম পার্ট। এটি প্রায় $370 মিলিয়ন আয় করেছিল। আর 2011 সাল অনুযায়ী এই কালেকশনটা এতটাও কম ছিল না। আর এরপর 2 নম্বর স্থানে রয়েছে দি ইনক্রেডিবল হাল্ক। এটি প্রায় $265 মিলিয়ন আয় করেছিল। আর এটিও 2008 সালে আয় অনুযায়ী খুব একটা খারাপ ছিল না। কিন্তু সবশেষে 1 নম্বরে যে আইকনিক মুভিটি আছে, যেটি নাম শুনলে আপনারা অনেকেই শকড হয়ে যাবেন, যেটি আর অন্য কোনো মুভি নয়, সেটি ছিল ক্যাপ্টেন মার্ভেলের সিকুয়েল দি মার্ভেলস। আর যার বাজেট ছিল $350 মিলিয়ন কাছাকাছি, অথচ এটি আয় করেছে মাত্র $200 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2446 কোটি টাকা। যেখানে আমির খানের দাঙ্গল মুভির কালেকশনও 2600 থেকে 2800 কোটি টাকার মধ্যেই ছিল।